আজকে আপনাদের ব্যাখ্যা করব বাংলাদেশে যে এলডিসি থেকে উত্তরণ করতে যাচ্ছে এর সময়সীমা কি পিছানোর দরকার কি দরকার না, এটি আপনার রিটার্নের জন্য হেল্প করবে। সো প্রথমতই আমি আপনাদের কয়েকটি যুক্তি দেবো যে কেন পেছানো উচিত। সো প্রথম যুক্তি থাকবে, আমরা সবাই জানি যে বাংলাদেশ পোশাক শিল্পে অনেক সমৃদ্ধি। মোস্টলি বাংলাদেশের যে পোশাক শিল্প আছে বা অর্থনীতি আছে সেটা পোশাক শিল্পের উপরই ডিপেন্ড করে। সো আমরা যদি এলডিসি থেকে উত্তরণ করি খুব দ্রুতই বা 2026 সালে যে ডেট আছে, তাহলে কি হবে যে আমরা বিভিন্ন জায়গা থেকে যেমন শুল্ক সুবিধা পাচ্ছি বা বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছি পোশাক শিল্পে, সেগুলো কমে যাবে। এতে করে একটি বিশাল অর্থনৈতিক ধস নামতে পারে আমাদের পোশাক শিল্পে। আর আরেকটি কারণ আছে, শুধু পোশাক শিল্প নয়, ওষুধ শিল্পেও এর বিশাল ধস নামবে। কিভাবে? যেমন ওষুধ শিল্পে বিভিন্ন ধরনের ক্যান্সারের ওষুধ আছে, এগুলোর মূল্য খুবই বেড়ে যাবে। কারণ তখন যে আমরা বর্তমানে মেধাসত্ত্বহীনভাবে বিভিন্ন ধরনের ওষুধ রপ্তানি করতে পারি, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণই মেধাসত্ত্বের ভেতর থেকে সেই ওষুধ রপ্তানিটা চালিয়ে যেতে হবে। এতে করে কি হবে, আমাদের ওষুধ শিল্পটা ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, আরও অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন আসিয়ান জোট আছে, তারপরে বিভিন্ন ধরনের আদার্স যেমন জোট আছে, দেন বিভিন্ন ডেভেলপ কান্ট্রি আছে, যুক্তরাজ্য, এগুলো থেকে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো আমাদের আর পাওয়া হবে না। যার কারণে নর্মালি ভাবা যাচ্ছে যে এটা আমাদের যদি পেছানো যায়, আরও একটি যদি সময় নেওয়া যায়, এটি আমাদের জন্য যুক্তিযত। এবং আরও একটি কারণ আছে যে একটা চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে, সেটার জন্য একটা মানসম্মত জনশক্তি দরকার, মানসম্মত একটি কাঠামো দরকার, তারপর অর্থনৈতিক অবস্থা, সুশাসন, এরকম অনেক কিছুই দরকার। সেটার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয় বা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, যার কারণেই এগুলো পেছানো প্রয়োজন। বাট যদি আমি এই কয়েকটি যুক্তির যদি যুক্তি খণ্ডন করি, এসব কি আসলেই যৌক্তিক কিনা, তবে সেক্ষেত্রে যুক্তি খণ্ডন এমন হবে যে এর আগেও কিন্তু বাংলাদেশ অনেক সুযোগ পেয়েছে। যেমন বাংলাদেশ এই যে এলডিসি থেকে উত্তরণের যে সক্ষমতা, এটা কিন্তু 2018 সালেই পেয়ে গেছে। করোনার জন্য পরে 2 বছর পিছিয়ে যায়, প্যান্ডেমিকের জন্য পরে 2024 সালে করার কথা ছিল, স্টিল আমরা করতে পারছি না, আরও 2 বছর সময় নিচ্ছি 2026 সালে। তাহলে আরও যদি আমরা 7 বছর সময় নিই, যে 2032 সালের কথা ভাবছি, তখন কি আমরা পারবো? এটার গ্যারান্টি কি? বা তখন রাজনৈতিক অবস্থা আসবে, এটার গ্যারান্টি কি? বা আমরা মানসম্মত কাঠামো তৈরি করতে পারবো অর্থনৈতিক, এটার এটার গ্যারান্টি কি? এটার তো নিশ্চয়তা নেই, এবং যেটা নিশ্চয়তা নেই সেটার উপর তো আমরা কাজ করতে পারি না। আর তাড়াতাড়ি উন্নতি করা উচিত কি জন্য, এটি যদি জানতে চান তাহলে আমার নেক্সট শর্টস ভিডিওটি দেখবেন, সেটাতে আমি ব্যাখ্যা করব। ধন্যবাদ।